একদম কাঁচা নেই, ভালো পিঠাটি খেতে, নরম হয়েছে, বেশ ঝাল ঝাল। নমস্কার বন্ধুরা, আজকে আমি পৌষ পার্বণ উপলক্ষে আমি পিঠে বানাবো। তো আমি কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব, তা আপনারা দেখতে থাকুন। এখানে আমি চালের আটা নিয়েছি 500 গ্রাম, এক চামচ মতো লবণ দিয়ে দিলাম, চালের গুঁড়ো গরম জল দিয়ে মাখিয়ে নেব। এবারে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আটার মতো মাখা হয়েছে, এটা চালের আটা, এই দিয়ে আজকে আমি পিঠে বানাবো। জানি না তবে কেমন হবে। এই যে এতটা আমার মাখানো হলো, এত মাখা হলো। এবার এটাকে আমি ভিজে কাপড়ে ঢাকা দিয়ে একটু রেখে দেবো। মাখানো হয়ে গেছে, এবার একটা ভিজে কাপড় আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। পোস্তটাকে আমি এক বাটি মতন বেটে নিয়েছি, এটাকে প্রথমে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল, লবণ দিয়ে দিচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। এরকম ভাজা হলেই হবে। এই যে পোস্ত পিঠে হবে আজকে। এই একটা ডাব নিয়েছি, প্রথমে গোল্লা নিয়ে এটাকে ভালো করে এইভাবে 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 এরকম করে নিলাম, গোল মতো একটি রুটি মতো। এইভাবে একটা বাটি দিয়ে দেবো, শেপ বাটির মতো শেপ করছি, দেখো এইভাবে বাটির মতো শেপ করে দিলাম। তারপর এর ভেতরে পোস্ত ভরে দেবো, এই যে পোস্তটা, বাস। তারপর মুখটাকে বন্ধ করে দেবো এইভাবে, এই চিপে চিপে এইভাবে মুখগুলোকে চিপে দিতে হবে এইভাবে, যাতে কোথাও ফুটো না থাকে, নাহলে কিন্তু পোস্ত বেরিয়ে যাবে, বাস পিঠেটাও হবে না। এই যে চা, এবার আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেবো। তার জন্য আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, আর থালাটার মধ্যে ফুটো ফুটো করা আছে, আমি এটাতে ভাপিয়ে নেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ভাপে এটা সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখি, এবার এটা মনে হয় হয়ে যাবে।